আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। আমাদের দিনাজপুরের সব থেকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন টেরাকোটার মন্দির, যেটাকে বলে কান্তজির মন্দির। তৎকালীন দিনাজপুরের মহারাজা জমিদার প্রাণনাথ রায় তার শেষ বয়সে মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু ১৭২২ খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর তার শেষ ইচ্ছা অনুযায়ী তার পোষ্যপুত্র মহারাজা রামনাথ রায় ১৭৫২ খ্রিস্টাব্দে মন্দিরটির নির্মাণ কাজ শেষ করেন। শুরুতেই মন্দিরের চূড়ার উচ্চতা ছিল ৭০ ফুট, কিন্তু ১৮৯৭ খ্রিস্টাব্দে মন্দিরটি ভূমিকম্পের কবলে পড়লে এর চূড়াগুলো ভেঙে যায়। ২০ শতকের শুরুর দিকে মহারাজা গিরিজানাথ মন্দিরের ব্যাপক সংস্কার করলেও মন্দিরের চূড়াগুলো আর সংস্কার করতে পারেননি। এই মন্দিরে রয়েছে সবথেকে পুরনো স্থাপত্য। মন্দিরের বাইরের দেওয়াল জুড়ে পোড়ামাটির ফলকে রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী চিত্রায়ন করা আছে। পুরো মন্দিরে প্রায় ১৫,০০০-এর মতো টেরাকোটা টাইল রয়েছে। মন্দিরটি দিনাজপুর রাজদেবত্বর এস্টেটের একটি অংশ। প্রত্নতত্ত্ব অধিদপ্তর মন্দিরটি দেখাশোনায় সহযোগিতা করে থাকে। এই কান্তজির মন্দির অবস্থিত দিনাজপুর শহর থেকে ২৮ কিলোমিটার উত্তরে এবং কাহারোল উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার দক্ষিণ পূর্বে, সুন্দরপুর ইউনিয়নের দিনাজপুর তেঁতুলিয়া মহাসড়কের পশ্চিম ঢেপা নদীর তীরবর্তী স্থানে কান্তনগর অবস্থিত। কান্তজি মন্দিরের উত্তর পাশে আরেকটি ছোট মন্দির আছে, কিন্তু এই মন্দিরটি কিসের সেটা আমি ঠিক জানি না। মন্দিরটি দেখে মনে হচ্ছে যে মন্দিরটি অনেক পুরনো। যখন এখানে রাস উৎসব বা রাস মেলা হয় তখন দেখি এখানে পুজো করা হয়, বাট কিসের পুজো সেটা আমি জানি না। এটা মন্দিরের বাইরের দিক, আর এটা মন্দিরের বের হওয়ার গেট। যখন এখানে রাস মেলা হয় তখন এখানে অনেক মানুষের ভিড় হয়, এবং এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন এই জায়গায় মেলা হয়।